আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাকত হোসেন। চলুন জেনে নিয়ে যাক কীভাবে আইপিইএমআইএস সিস্টেম থেকে বৃত্তি পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ডাউনলোড ও প্রিন্ট করবেন সে বিষয়ে। কাজটি করতে হলে আপনার ডিভাইসে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। ওপেন করার পর সার্চ বারে লিখে দিন IPEMIS স্পেস GOV স্পেস BD লিখে সার্চ করুন। আমি সার্চ করে দিলাম। কাজটি কিন্তু আপনি আপনার মোবাইল ফোন এবং কম্পিউটার উভয় ধরনের ডিভাইস দিয়ে করতে পারবেন। আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট ঠিকানাটি এখানে দেখতে পাচ্ছি। এই যে এই অপশনটিতে একটি ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিলাম। এরপরে এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ডাউনলোড ও প্রিন্ট করতে চান সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মোবাইল নম্বর এবং আইপিইএমআইএস সিস্টেমে দেওয়া পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। এই যে জায়গায় মোবাইল নাম্বার লিখে দিতে হবে। এখানে পাসওয়ার্ডটি দেওয়ার পরে এই যে সাইন ইন অপশনটি অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ সব নীল রঙের হয়ে যাবে। তখন এই সাইন ইন অপশনে ক্লিক করলেই কিন্তু আইপিইএমআইএস সিস্টেমে লগ ইন হয়ে যাবে। তা আমি আমার স্কুলের আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। আমি আমার বিদ্যালয়ের আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আইপিইএমআইএস সিস্টেমে লগ ইন করেছি। লগ ইন করার পরে যে কাজটি করতে হবে, এই যে বাম পাশে উপরের কোণে রেড মার্কের এর ভিতরে দেখুন 3 লাইন্স আছে, এখানে একটি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে স্ক্রল করে নিচে আসুন। আসার পরে এই যে বৃত্তি ব্যবস্থাপনা অপশন এখানে দেখতে পাবেন। এই বৃত্তি ব্যবস্থাপনা অপশনটির উপরে একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু এই যে পরীক্ষার্থীদের প্রাথমিক তালিকা ডিআর দেখা যাচ্ছে, তার ঠিক নিচেই বিদ্যালয় ভিত্তিক পরীক্ষার্থীদের তালিকা লেখা আছে। এই অপশনটিতে একটি ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিলাম। নেটওয়ার্কের ত্রুটিজনিত কারণে, ব্যস্ততাজনিত কারণে একটু দেরি হতে পারে, একটু অপেক্ষা করতে হতে পারে। আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত অপশনটি ওপেন হয়েছে দেখতে পাচ্ছি। আমি যদি একটু বড় করে দেখাই, এই দেখুন এখানে কিন্তু এটা কিন্তু চলে এসেছে। এখানে দেখুন এই যে ম্যানেজ অপশন আছে একটি, এই ম্যানেজ অপশনটিতে ক্লিক করে দিতে হবে। একটু বড় করে যদি দেখাই, এই যে ম্যানেজ অপশনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন বিস্তারিত দেখুন একটা অপশন আছে, নিচে আছে দেখুন প্রবেশপত্র ডাউনলোড করুন। আপনি যদি সরাসরি প্রবেশপত্র ডাউনলোড করুন এই অপশনটিতে ক্লিক করে দেন, তাহলে কিন্তু ডাউনলোড করতে পারবেন। আবার যদি এই বিস্তারিত দেখুন অপশনে ক্লিক করেন, সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আমি এই বিস্তারিত দেখুন অপশনটিতে একটি ক্লিক করে আপনাদের একটু দেখাই। আমি বিস্তারিত দেখুন অপশনটিতে ক্লিক করলাম। আমি আগেই বলেছি নেটওয়ার্কের ব্যস্ততাজনিত কারণে একটু অপেক্ষা করতে হতে পারে। এই যে এখানে কিন্তু আমি পেয়ে গেছি। যদি একটু বড় করে দেখায়, উপরে এই যে প্রথম যে অপশনটি আছে দেখুন এখানে লেখা আছে প্রবেশপত্র ডাউনলোড করুন। এই অপশনটিতে এখন ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলাম। তারপরে আমি যেহেতু একবার ডাউনলোড করেছি, এই যে এখানে লিখছে ডাউনলোড এগেন, আমি আর ডাউনলোড করতে চাই না, এই কারণে এই যে ক্যান্সেল অপশানে ক্লিক করে ক্যান্সেল করে দিচ্ছি। তো আশা করছি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে। ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক। আল্লাহ হাফেজ।